আজ আপনি যে কলা গাছটাকে একদম অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেন, সেই গাছ থেকেই তৈরি হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা। বিশ্বাস করা কঠিন, কিন্তু ভিয়েতনামের এই ফ্যাক্টরিগুলোতে কলা গাছ মানেই সোনার খনি। একটা কলা তোলার পর গাছ শেষ, এই ধারণাটাই এখানে পুরোপুরি ভুল প্রমাণিত। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন বৈশ্বিক বাংলা। এখানে আমরা এমন সব অবাক করা ফ্যাক্টরি প্রসেস আর বাস্তব গল্প দেখাই যা আপনার চিন্তাভাবনাকে একেবারে বদলে দিতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে একটা সাধারণ কলা গাছ ফেলে দেওয়া অবস্থা থেকে উঠে এসে মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়। ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন, আপনি কি আগে কখনো ভেবেছেন কলা গাছ দিয়েও আলাদা ইনকাম করা সম্ভব? এখনই কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিয়েতনামের এই বিশাল ফ্যাক্টরিতে ঢুকলেই প্রথমে চোখে পড়বে লাখ লাখ কলা গাছের স্তূপ। দূর থেকে দেখলে মনে হবে এগুলো হয়তো ফেলে দেওয়া গাছ, কিন্তু বাস্তবে এই গাছগুলোই সবচেয়ে মূল্যবান কাঁচামাল। সাধারণত আমরা জানি কলা কেটে নেওয়ার পর গাছ আর কোনো কাজে লাগে না। গ্রামাঞ্চলে এগুলো ফেলে দেওয়া হয় বা পচে যায়, কিন্তু এখানে ঠিক উল্টো চিত্র। কলা পাড়ার পরপরই গাছগুলো নির্দিষ্ট আকারে কেটে দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি সময় পড়ে থাকলে গাছের মান নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই কলা গাছ ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। অনেক সময় ফ্যাক্টরি সরাসরি কৃষকদের সাথে চুক্তি করে। এতে কৃষকরা কলা বিক্রির পাশাপাশি গাছ বিক্রি করেও আলাদা আয় করতে পারেন। আপনার কি মনে হয়, বাংলাদেশেও যদি এমন সিস্টেম চালু হয় তাহলে কৃষকদের আয় বাড়বে? কমেন্টে অবশ্যই জানান। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমেই শুরু হয় পরিষ্কার করার কাজ। গাছের গায়ে লেগে থাকা মাটি, কাদা, পাতা সবকিছু সরিয়ে ফেলা হয়। এরপর গাছগুলো নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় যাতে সহজে মেশিনে ঢোকানো যায়। এই কাজটা দেখতে সহজ হলেও এখানে সামান্য ভুল মানেই পুরো গাছ নষ্ট। তাই দক্ষ শ্রমিকরাই এই কাজ করে। এরপর শুরু হয় মূল প্রক্রিয়া। বড় বড় আধুনিক মেশিনে এক একটা কলা গাছ ঢোকানো হয়। কলা গাছ আসলে অনেকগুলো স্তর দিয়ে তৈরি, আর প্রতিটি স্তরের ভেতরে থাকে সূক্ষ্ম ফাইবার। মেশিনের ভেতরে বিশেষ ব্লেড আর রোলারের মাধ্যমে এই স্তরগুলো আলাদা করা হয়। ধীরে ধীরে গাছের ভেতর থেকে ফাইবার বের হয়ে আসে। এই প্রক্রিয়ায় প্রচুর পানি ব্যবহার করা হয় যাতে ফাইবার ছিঁড়ে না যায়। এই পর্যায়ে ফাইবারগুলো দেখতে অনেকটা ভেজা চুলের মতো লাগে, কিন্তু এগুলো তখনও কাঁচা। দ্রুত প্রসেস না করলে নষ্ট হয়ে যেতে পারে। একটু ভাবুন, এত সাধারণ একটা জিনিস, কিন্তু এর ভেতরে এত দামি উপাদান লুকানো। আপনার কি মনে হয়, আমরা কি এই সুযোগটা কাজে লাগাতে পারছি? এরপর ফাইবারগুলোকে আলাদা আলাদা মান অনুযায়ী ভাগ করা হয়। মোটা, মাঝারি আর সূক্ষ্ম, এই ৩ ধরনের ফাইবার। এই ৩ ধরনের ফাইবার ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। এরপর এগুলোকে বড় বড় পানির ট্যাঙ্কে ধোয়া হয়। ধোয়ার মাধ্যমে গাছের আঠা, রস আর ময়লা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিকভাবে পরিষ্কার না হলে পরে সমস্যা হয়। এরপর ফাইবারগুলো হালকা করে চিপে পানি বের করে নেওয়া হয়। তারপর শুরু হয় শুকানোর কাজ। অনেক জায়গায় এখনো সূর্যের আলো ব্যবহার করে ফাইবার শুকানো হয়। আবার আধুনিক ফ্যাক্টরিতে ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। শুকানোর পর ফাইবারগুলো হালকা, মজবুত আর মসৃণ হয়ে যায়। এরপর আবার মান যাচাই করা হয়। খারাপ ফাইবার আলাদা করে ফেলে দেওয়া হয়, আর ভালো ফাইবারগুলো রোল আকারে পেঁচিয়ে রাখা হয়। এই রোল করা ফাইবার এরপর সুতা তৈরির মেশিনে যায়। এখানে ফাইবারগুলো পাক দিয়ে শক্ত সুতা বানানো হয়।
এই সুতোটা দেখতে অনেকটা পাটের সুতার মতো, কিন্তু অনেক ক্ষেত্রে এটি আরও বেশি টেকসই। এখন শুরু হয় আসল প্রোডাকশন। এই সুতার মাধ্যমে তৈরি হয় কার্পেট, দড়ি, ব্যাগ, ম্যাট, পর্দা এবং ঘরের বিভিন্ন ডেকোরেশন আইটেম। আন্তর্জাতিক বাজারে এই পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, কারণ এগুলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব। আপনার কি মনে হয়, প্লাস্টিকের বদলে এই ধরনের প্রাকৃতিক জিনিসই ভবিষ্যৎ? অবশ্যই আপনার মতামত জানাবেন। এখানেই শেষ না, ফাইবার বের করার পর যে অংশটা বাকি থাকে সেটাও ফেলে দেওয়া হয় না। এই অংশ থেকে তৈরি করা হয় জৈব সার। বড় কম্পোস্ট ইউনিটে এগুলো পচিয়ে সার বানানো হয়। এই সার আবার কৃষকদের কাছে বিক্রি করা হয়। ফলে পুরো প্রক্রিয়াটাই হয়ে যায় একটি সম্পূর্ণ রিসাইক্লিং সিস্টেম। একটা কলা গাছ যেটা আগে ফেলে দেওয়া হতো, এখন সেটাই হয়ে উঠেছে $মিলিয়ন ইন্ডাস্ট্রি। আপনার কি মনে হয়, বাংলাদেশেও কি এই ইন্ডাস্ট্রি তৈরি করা সম্ভব? কমেন্টে আপনার মতামত লিখে ফেলুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ বৈশ্বিক বাংলা সবসময় আপনাদের জন্য নিয়ে আসে এমন সব বাস্তব গল্প যা আপনার চিন্তাধারাকে বদলে দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরব নতুন কোনো অবাক করা ফ্যাক্টরি প্রসেস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।